খড়দায় বিজেপির বুথ সভাপতি বাড়ির সামনে সাদা থান বোমাকার বস্তু রেখে চমকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শেষ দফায় শনিবার দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন। ঠিক তার আগের দিন শুক্রবার খড়দা পুরসভার 6 নম্বর ওয়ার্ডে 77 নম্বর পার্টির বুথ সভাপতি পিন্টু পালের বাড়ির সামনে সাদা থান বোমার মতো বস্তু রাখা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই পাল পরিবার সাদা থান এবং কালো প্লাস্টিকে মোড়া বোমার মতো বস্তু দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দলীয় কর্মীরা পাল বাড়ির সামনে জমায়েত হন। এই ঘটনাকে ঘিরে খড়দা রহড়া থানার পূর্ব কল্যাণনগর মাঠপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। রহড়া থানা পুলিশ ঘটনাস্থলে দেখে কালো প্লাস্টিকে মোড়া গোলাকার সুলতির দড়ি, সাদা থান এবং কালো প্লাস্টিকে মোড়া বোমার মতো বস্তু পুলিশ নিয়ে যায়। বিজেপির বুথ সভাপতি পিন্টু পালের দাবি, ভোটের দিন তিনি বুথে দলীয় এজেন্ট হিসেবে বসবেন, কিন্তু বুথে বসা থেকে আটকাতে তৃণমূল এসব করছে। পিন্টুবাবুর বক্তব্য, মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেটা প্রশাসনের অবশ্যই দেখা উচিত। 77-এর বুথ সভাপতি, কালকে হয়তো আমি এজেন্টও হতে পারি, সেই কারণে ওরা আমাকে আটকানোর জন্য, চমকানোর জন্য এই চেষ্টা করছে। কিন্তু আমি এজেন্ট হয়েছি, বসবো বুথে, এটা আমার প্রতিশ্রুতি রইল। আমাকে আটকাতে পারবে না। তৃণমূল দুষ্কৃতীরা যে এই কাজটা করেছে, এটা প্রশাসন যাতে দেখুক, যাতে মানুষ যাতে কালকে ভোট দিতে পারে, মানুষ যাতে যেতে পারে, কাউকে যেন না আটকায়, সেটা প্রশাসনের কাছে আবেদন। প্রশাসন যেন এই কাজটা যেন তারা দায়িত্ব সহকারে যেন করতে পারে। পিন্টুবাবুর স্ত্রী অপর্ণা পালের দাবি, সাদা থান পাঠানো মানে তো খুনের হুমকি দেওয়া। কিন্তু এটা সরাসরি খুনের হুমকি দেখতে পাচ্ছি। সাদা থান কি অর্থে দেবে? সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পড়ে, এটা আমার মনে হয়। আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি। এটা কারা করতে পারে? তৃণমূল ছাড়া আর কে করবে? কখন করেছে এটা দেখেছেন? না, সেটা তো আমরা জানতে পারিনি কখন করেছে। হ্যাঁ, রাতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাড়ির দরজা খুলেছি তখন এটা দেখতে পাচ্ছি। কেন সরাসরি খুনের হুমকি? গতবার ওই ভোটের সময় এই মানে বেঁচে এসছে। আর থান মানে আমাদের হিন্দু বা সনাতনীরা থান মৃত্যুকালে নিয়ে পড়ে। আপনি এই আতঙ্কতে রয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই আতঙ্কতে রয়েছি। আমার একটা ছেলে আছে, আতঙ্কতে থাকবো না? অপরদিকে খড়দার আইনজীবী সভাপতি গোপাল সাহা বলেন, সাদা থান কিংবা বোমা রেখে চমকে ভোট করানো তাদের দরকার নেই। মানুষ তৃণমূলকেই ভোট দেবে, কিন্তু ওরা ভয় পেয়ে গেছে। তাই তৃণমূলকে বদনাম করার জন্য ওরা নিজেরাই সাদা থান রেখে গিয়েছে। খড়দা বিধানসভায় বিজেপির এরকম কোনো পরিস্থিতি নেই যে বিজেপিকে বোম দেখিয়ে সাদা থান রেখে চমকিয়ে ভোট করাতে হয়। আর আমার মনে হয় না আমাদের দলীয় ছেলেদের, দলীয় কর্মীদের এরকম পরিস্থিতিতে কাউকে চমকে ভোট করাতে হবে। মানুষ, সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে একদম পরিষ্কার। এখানে দাঁড়িয়ে বিজেপি, ওরা নিজেরা ভয় পেয়ে গেছে। একদম একই, আপনি যদি মিলিয়ে দেখেন, ওরা নিজেরা ভয় পেয়ে গেছে। খড়দাতে বিজেপির কোনো স্থান নেই, সিপিএম এরও কোনো জায়গা নেই। তো নিজেরা ভয় পেয়ে গেছে, কি করবে? একটা তৃণমূলকে বদনাম করার জন্য নিজেরাই নিজের বাড়িতে যদি কেউ রেখে এই জিনিস করে,